আচারটা কিন্তু এরকম একটু শুকনো শুকনোই হবে, অথচ প্রত্যেকটা আমই কিন্তু এখানে দেখুন গোটা গোটা আছে, একটা আমও কিন্তু এখানে গলে যায়নি। আচার তো আপনারা প্রত্যেকেই তৈরি করে খান, তবে এইভাবে একবার গুড় দিয়ে তৈরি করে দেখুন, কথা দিচ্ছি খেতে কিন্তু ভীষণই মজার লাগবে। আমি তো যত ধরনের আমের আচার খেয়েছি তার ভেতরেই এই আচারটাই কিন্তু আমার কাছে সেরা সেরা মনে হয়েছে। কোনো রকম ভিনিগার দেওয়া ছাড়া, কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু আচারটা সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি, আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আজকে খুব সহজ পদ্ধতিতে আপনাদের গুড় আম তৈরি করে দেখাবো। আর যেভাবে তৈরি করব, এইভাবে তৈরি করলে কিন্তু গুড় আমের এই আচারটা 1 বছর কোনো রকম ঝামেলা ছাড়া, ভিনিগার দেওয়া ছাড়াই কিন্তু সংরক্ষণ করা যাবে। আর খেতেও হবে কিন্তু খুবই সুস্বাদু, আঙুল কিন্তু চেটে খেতে ইচ্ছা করবে, এতটাই টেস্টি হবে। ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা এখন আমি আচারটা তৈরি করা শুরু করব। আচারটা তৈরি করার জন্য বেশ কিছু কাঁচা আম গাছ থেকে পেড়ে এনেছি। এবার প্রথমে আমগুলোকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব, কাটার আগে কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আমগুলোকে জলের ভেতরে নিয়ে নিচ্ছি আর এখনই ভালো করে একটু ধুয়ে নেব। এবার এখান থেকে একটা করে আম নিয়ে একটা সুতির রুমালের সাহায্যে খুব ভালো করে মুছে নেব, আমের গায়ে যেন কোনো জল না থাকে। দেখুন খুব ভালো করে মুছে নিয়েছি। মুছে নিয়ে আমটা একটা আলাদা পাত্রের ভেতরে আমি নিয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত আমগুলোকে মুছে নেব। আর এখন কিন্তু আমের আটিটা অনেকটাই শক্ত হয়ে গেছে, তাই এখনকার আম দিয়ে আচার তৈরি করলে আচারটা খেতেও ভালো হবে, আর 1 বছরের বেশি সময় কিন্তু সংরক্ষণ করেও রাখা যাবে। দেখুন এবার একটা বটি নিয়েছি, বটির সাহায্যে আমি আমের খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নেব, আর কিন্তু জল দিয়ে ধুবো না। দেখুন একটা আমের খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবার কেটে অর্ধেক করে নেব। আমি কিন্তু আগেই বলেছিলাম এখন আটিগুলো অনেকটাই শক্ত হয়ে গেছে, দেখুন সহজে কিন্তু কাটাই যাচ্ছে না। এই রকম আম দিয়ে আচার তৈরি করলে সেই আচার কিন্তু খেতেও ভালো হবে, আর বহুদিন পর্যন্ত সংরক্ষণও করা যাবে। দেখুন এবার আমি বীজগুলোকে ফেলে দেব। কতটা শক্ত হয়েছে দেখুন। আওয়াজেই বুঝতে পারছেন। কেটে নিয়ে আমগুলো একটা বড় পাত্রের ভেতরে আমি নিয়ে নিচ্ছি। আপনারা আওয়াজে হয়তো বুঝতে পারছেন যে আটিটা কতটা শক্ত হয়েছে। সমস্ত আমগুলো আমি এই একইভাবে খোসা ছাড়িয়ে কেটে নেব। আমের সাইজ দেখুন। এগুলো কিন্তু আমাদের গাছের আম, দেখুন। সমস্ত আমগুলোকে আমি একই রকম ভাবে কেটে নিয়েছি। এবারে কেটে রাখা আমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো।
শুধু কিন্তু হলুদ গুঁড়োটাই ব্যবহার করব। লবণটা কিন্তু আপনারা একদমই ব্যবহার করবেন না। লবণ ব্যবহার করলে কিন্তু আমের গায়ে ব্যাকটেরিয়া ধরবে, তখন কিন্তু আর আচারটা বেশি দিন ভালো থাকবে না। শুধু হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। এবার একটু ভালো করে মাখিয়ে নেব। দেখুন কত সুন্দর মাখানো হয়ে যাচ্ছে, হাত দেওয়ার কিন্তু প্রয়োজনই পড়বে না। দেখুন খুব সুন্দর করে কিন্তু মাখানো হয়ে গেছে। এবার আমি এখানে একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি। এবার হলুদ মাখানো আমগুলো একটা একটা করে আমি থালার ভেতরে সাজিয়ে নেব। এই শক্ত অংশটা একটু উপরের দিকে রাখবো। দেখুন খুব সুন্দর করে আমি থালার ভেতরে আমগুলোকে সাজিয়ে নিয়েছি। 2 থেকে 3 ঘন্টা এই থালাটা আমি এবার চড়া রোদ্রে রেখে আমের গায়ে যে এক্সট্রা সামান্য জল আছে সেটাকে শুকিয়ে নেব। সামান্য জলটা একটু শুকিয়ে নিলে আচার কিন্তু খুবই ভালো সংরক্ষণ করা যাবে। ভিনেগার দেওয়ার কিন্তু কোনো রকম প্রয়োজন হবে না। পুরো 3 ঘন্টা আমি চড়া রোদ্রে রেখে আমগুলোকে খুব ভালো করে শুকিয়ে নিয়ে চলে এসেছি। দেখুন কতটা সুন্দর শুকিয়েছে। যে এক্সট্রা হালকা জল ছিল সেটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। আর এইভাবে আমগুলোকে একটু রোদ্রে শুকিয়ে নিলে আচার কিন্তু খুবই ভালো তৈরি হবে এবং অনেক দিন পর্যন্ত কিন্তু সংরক্ষণ করেও রাখা যাবে। আচারে দেওয়ার জন্য ভাজা মশলা তৈরি করে নেব। সেজন্য গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। আর মশলার ভেতরে আমি নিয়ে নিয়েছি 4 থেকে 5টা শুকনো লঙ্কা নিয়েছি। প্রথমে আমি কড়াই শুকনো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব। নাড়াচাড়া করে আমি লঙ্কাগুলোকে কিছুটা ভেজে নিয়েছি। দেখুন পুরোপুরি ভেজে নিইনি। এবার এখানে নিয়ে নিয়েছি 1/2 চামচ পরিমাণে 5 ফোড়ন, 1/2 চামচ মেথি আর 1 চামচ নিয়ে নিয়েছি মৌরি দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে সমস্ত মশলাগুলোকে এবার ভেজে নেব। তবে ভেজে কিন্তু একদম পুড়িয়ে ফেলবো না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে মশলাটা। মশলা থেকে একটা সুন্দর গন্ধ ছেড়ে দিলেই ভাজা বন্ধ করে দেব। মশলাগুলো দেখুন আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। ভাজা মশলাটা এবার আমি শিলপাটায় নিয়ে নিচ্ছি। প্রথমে একটু হালকা করে এখন ঠান্ডা করে নেব। এবার আমি কড়াইয়ের ভেতরে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে সর্ষের তেল। বেশি দেবো না, অল্প করে দেব। নাড়াচাড়া করে তেলটাকে এবার চারিদিকে একটু ভালো করে ছড়িয়ে নেব। তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে আর আমি তেলটাকে খুব সুন্দর করে চারিদিকে একটু ছড়িয়ে লাগিয়ে নিয়েছি। যে আমগুলো আমি আগের থেকে হলুদ মাখে একটু হালকা করে রোদ্রে দিয়ে শুকিয়ে রেখেছিলাম, আমগুলো এবার দিয়ে দিচ্ছি তেলের ওপরে। এবার নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নেব। এইভাবে একটু তেলে হালকা করে আম ভেজে নিলে আচারের স্বাদ কিন্তু খুবই ভালো হয়। 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে আমি দেখুন আমগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। হালকা করে তেলে ভেজে নেওয়া আমটা আমি এবার একটা বড় থালার ভেতরে নিয়ে নিচ্ছি। এবার আমি আচারটা তৈরি করে নেব। সেজন্য কড়াইটা পরিষ্কার করে ধুয়ে আবার গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের ভেতরে এবার আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে আখের গুড়। আমি কিন্তু আচারটা গুড় দিয়েই বানাবো, আর গুড় দিয়ে আচার তৈরি করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। গুড়টা দিয়ে দিচ্ছি, পুরো গুড়টাই আমি দিয়ে দিচ্ছি। পরিমাণে গুড়টা এখানে আছে 600 গ্রাম। এবার নাড়াচাড়া করে গুড়টাকে আমি খুব ভালো করে গলিয়ে নেব। দেখুন নাড়াচাড়া করে আমি গুড়টাকে খুব সুন্দর করে গলিয়ে নিয়েছি। এর ভেতরে এখন কিন্তু আর কোনো দানা ভাব অবশিষ্ট নেই। এটা কিন্তু খুব সুন্দর করে গলে গেছে। যে আমগুলো আমি আগের থেকে একটু হালকা করে তেলে নাড়াচাড়া করে ভেজে রেখেছিলাম, এবার আমগুলোকে দিয়ে দিচ্ছি।
এবার গুড়ের সঙ্গে আমগুলোকে আমি বেশ কিছু সময় নাড়াচাড়া করে রান্না করে নেব। তবে কোনো জল কিন্তু এখানে ব্যবহার করবেন না। জল ব্যবহার করলে কিন্তু আচার বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে না। যেহেতু আমি ভিনিগার ব্যবহার করব না, সেই জন্য কিন্তু আমি এখানে জল ব্যবহার করিনি। বেশ কিছু সময় আমি গুড়ের ভেতরে আমগুলোকে খুব ভালো করে দেখুন নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। আরও কিছু সময় আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আচারে দেওয়ার জন্য যে মশলাটা আগের থেকে ভেজে আমি পাটায় নামিয়ে রেখেছিলাম, এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার একটু হালকা করে গুঁড়ো করে নেব, তবে কিন্তু পুরোপুরি মিহি গুঁড়ো করব না, তাহলে খেতে ভালো লাগবে না। একটু হালকা গুঁড়ো করে একটু দানা দানা ভাব থাকলে আচারটা খাওয়ার সময় মুখে পড়বে, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। গুঁড়ো করে নিচ্ছি। দেখুন আমি মশলাটা এইভাবে গুঁড়ো করে নিয়েছি, আর এইভাবে গুঁড়ো করে নিলে খাওয়ার সময় গোটা মশলাগুলো মুখে পড়লে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। বেশ কিছু সময় আমি নাড়াচাড়া করে দেখুন রান্না করে নিয়েছি। যে ভাজা মশলাটা আমি আগের থেকে রেডি করে রেখেছিলাম, সেই মশলাটা এবার দিয়ে দেব। ভাজা মশলাটা এবার দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন মশলা দিয়ে আমি নাড়াচাড়া করে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি, আর আচারটা দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। এইভাবেই আচারটা এখন আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেবো, আর 1 ঘন্টা রেস্টে রাখলে কিন্তু আচারটা আমার খুব সুন্দর করে রেডি হয়ে যাবে। 1 ঘন্টা পরে আবার দেখাবো। কিছু সময় রেস্টে রাখার ফলে আচারটা কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন। আচারটা কিন্তু এরকম একটু শুকনো শুকনোই হবে, অথচ প্রত্যেকটা আমই কিন্তু এখানে দেখুন গোটা গোটা আছে, একটা আমও কিন্তু এখানে গলে যায়নি। আচারটা খেতে কিন্তু ভীষণই সুন্দর হবে। আচারটা একটা প্লেটের ভেতরে আমি সাজিয়ে নিয়েছি, আর আচারগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন। গুড় দিয়ে যে এত সুন্দর আমের আচার তৈরি করা যায়, না দেখলে কিন্তু বন্ধুরা বিশ্বাসই করতে পারবেন না। একবার এইভাবে গুড় দিয়ে আচার তৈরি করা শিখে গেলে কিন্তু চিনি ছাড়া শুধু গুড় দিয়েই আচার তৈরি করতে ইচ্ছা করবে। মা ঠাকুমার আমলে সকলে কিন্তু এইভাবে গুড় দিয়েই আচার তৈরি করতো, আর সেটা ছিল কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আমার আজকে তৈরি এই আচারের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা।